মানে আমরা যখন আজকে আসি শশাঙ্ক স্যারের সাথে যখন কথা বলি তখন উনি প্রথমেই বলেছেন যে আমরা 18 মান্থের কোনো কোর্সকে আমরা অ্যালাউ করি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটাতে কোথাও লেখা নেই যে এটা 18 মান্থের কোর্স, এটা 2 ইয়ার্সের কোর্স। এবং এইটা ক্লিয়ার ডিসিশনও দিয়েছে সুপ্রিম কোর্ট, এনসিডি এবং আমাদের যে নায়স। এটা কিন্তু আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে, যে ডিপার্টমেন্ট আমাদের চাকরি দেবে সেই ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে এমএসআরডির নির্দেশানুসারে। এটা সারা দেশেই হয়েছিল এবং সুপ্রিম কোর্টও এটার কিন্তু রায় দিয়ে দিয়েছিল। এবং আমাদের কেআরবিটিতেও যারা অলরেডি চাকরি করছে এই কোর্স করে, হ্যাঁ, এটা আমাদের স্যার যখন বললো আসাতে যে এটা 18 মান্থের কোর্স, তো আমরা যখন স্যারকে বলি স্যার এটা তো 18 মান্থের না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখানে, আমাদের কাছে অর্ডার কপি আছে যে এটা 2 ইয়ার্সের কোর্স, 18 মান্থ ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স। এবং আমাদের সার্টিফিকেটও কোথাও লেখা নেই, কিন্তু স্যার বলছে না। আমরাও যখন বললাম স্যার তাহলে আপনি মানে একটা লিখিত দিন যে আপনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানছেন না বা আমাদের এটা 18 মান্থের কোর্স, তখন স্যার বললো না আমরা কোনো লিখিত দিতে বাধ্য না। তো আমরা এখন কি করবো? আমরা যে আইনি লড়াইয়ে যাবো, আমাদের তো একটা লিখিত লাগবে, আমাদের তো এটাও দিচ্ছে না উনি। হ্যাঁ, অথচ এই কোর্স দিয়েই আমাদের ত্রিপুরাতেও চাকরি করছে, আমাদের সাথেই অনেকে আছে চাকরি করছে, 21-এ মানে টেট পাস করেছে, 22-এ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, 18 অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু ওনারা মানতে নারাজ, শুধু মুখের কথায় আমাদের কোনো কাগজও দিচ্ছেন না, যেটা সারা দেশেই ভ্যালিড এবং সারা দেশেই চাকরি হচ্ছে। কেবিতে পর্যন্ত সিটেট দিয়ে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এবং এখনো পাচ্ছে, অথচ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আলাদা। তারাই যখন আগে চাকরি দিয়েছে, আমরা যখন আগের কথা বললো যে আগেরটাও ওনারা বলতে পারে না, আগে তো ওনারাই ছিলেন বা ওনারা রুট মানে বদলাতে পারে, চেয়ার তো সেমই থাকে, হ্যাঁ, পদ তো সেমই থাকে। তো কতজন ক্যান্ডিডেট আপনার? আমরা 60 জনের মতো আছি এবং যারা সর্বশিক্ষারও আছে প্রায় 21 জনের মতো আমরা যতটুকু খবর পেয়েছি। তাছাড়া ওই মানে এমএসআরডির ওয়ার্ডের মধ্যেই অনেকে ইগনু থেকে করেছে। তো আমরা যেটা স্যার বললো ইগনু তারা তো কনসিডার করেনি। এখন আপনাদের আবেদন কি? আমাদের আবেদন সারা দেশের মতো এবং সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক বা আমাদের রাজ্যেরও যারা এখনো এই কোর্স করে চাকরি পেয়েছে তাদের মতো আমাদেরও যেন মানে নিযুক্ত করে, আমরা সেই কাজে নিযুক্ত হতে চাই এবং আমাদেরও যেন সার্টিফিকেট ইস্যু করে। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে আমরা এই কোর্সটা কমপ্লিট করেছি, আমরা যেন তার মানে ফলাফলটা পাই। যে কোর্সটা করতেন কোর্সটার নাম কি আসলে? এটা ডিএলএড কোর্স। ডিএলএড কোথায় থেকে করেছিলেন? এটা আমাদের তো এই যে এলিমেন্টারি ডিপার্টমেন্ট এখান থেকেই করিয়েছে। আমাদের মানে বুটটা ছিল নায়স, কিন্তু এটা কিন্তু এমএসআরডির ওয়ার্ডার মোতাবেকই করিয়েছে। কেউ ইগনু থেকে করেছে, কেউ নায়স থেকে করিয়েছে, মানে আমরা গভর্নমেন্টের থ্রুতেই করেছি, সরকারই করিয়েছে, আমাদের এই ডিপার্টমেন্টই করিয়েছে এবং তারাই তাদের কোর্স মানতে নারাজ। আবার এটা দিয়েই অনেকে চাকরি করছে আমাদের ত্রিপুরাতে। নমস্কার, আমরা আজকে টিআরবিটিতে এসেছি। আমরা গত 2024-এর টেট পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা এখানে টেট 1 আর টেট 2 ক্যান্ডিডেটরা আছি। জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল, সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই। তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই। কিন্তু আজকে যখন এখানে আসলাম, মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয়, এই মেরিট লিস্টে আমাদের নাম নেই। আমরা হতবাক হয়ে গেলাম কেন আমাদের নাম নেই। সেই জন্য আজকে আমরা টিআরবিটিতে এসেছিলাম। প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি। তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যারের সাথে কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম। উনি বলছে কি আমরা আমাদের যে কোর্সটা এনওএস ডিএলএড ওইটা হচ্ছে নাকি 18 মাসের, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই 18 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স। আমাদের সাথে আরও এনওএস থেকে ডিএলএড করে 2021-এ অনেকে চাকরি করছে। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল 2017 সালে। এবং এখানে আমাদের ইন্ডিয়াতে 11.5 লক্ষ লোক ওই ডিএলএড কোর্স করে এখনো বিভিন্ন স্কুলে চাকরি করছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে। ইভেন আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ তারাও এই ডিএলএড কোর্সের মাধ্যমে চাকরি করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও 2021-এর তারা এখন চাকরি করছে। 2018 সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং 2022-এ যারা পাশ করেছিল তারাও ট্যাক্স সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে। কিন্তু আজ আমাদের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া তারা রাজি হচ্ছে না। আমরা এখনও বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে। আমাদের সবার কাছে অনুরোধ, আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে আমাদের সাহায্য করুন, আমাদের চাকরিটা বাঁচান, আমাদেরকে চাকরিটা দিন, নাহলে আমরা পথে চলে আসবো। আমরা বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করি, আমরা খুব কষ্ট করে এই চাকরির জন্য পড়াশোনা করেছি। যদি আপনারা যদি চাকরিটা না দেন আমরা পথে চলে আসবো।
নিয়োগপত্র দিয়েছিলেন? আমরা টিআরবিটি আন্ডারে টেট 1 এক্সামে এবং টেট 2 এক্সাম আমরা পাশ করেছি। আমরা 60 জনের উপর ক্যান্ডিডেট আছি, কিন্তু আমাদের কারোরই এনআইএস ডিএলএড থেকে যারা নাম দিয়েছে তাদের কারোরই মেরিট লিস্টে নাম নেই। কোন বিষয়ের উপরে শিক্ষকতার জন্য? আমরা টেট 2 সায়েন্স এবং আর্টস থেকে আমরা করেছি।